আমি এখন দাঁড়িয়ে আছি বীরভূম জেলার একটি ঐতিহাসিক গ্রাম গনপুর। আমার চারপাশে দেখতে পাচ্ছি অনেক বিভিন্ন টেরাকোটার প্রাচীন মন্দির। তো এই গনপুর একটা ঐতিহাসিক তথা একটা ধর্মীয় স্থান। তো আমি এখন এই গনপুর গ্রাম ঘুরে দেখব এবং এখানে যে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন আছে সেগুলিকে আমি দেখব এবং তার সাথে সাথে আপনাদেরকেও দেখাবো। সঙ্গে থাকবে। আজ সকাল 8টায় আমরা বর্ধমান স্টেশন পৌঁছে প্রথমেই কচুরি, ঘুগনি ও পরে চা দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। এরপর সকাল 8:55 বর্ধমান স্টেশন থেকে বর্ধমান রামপুরহাট মেমু ট্রেনে চড়ে বসলাম। এরপর সকাল 11টার দিকে মল্লারপুর স্টেশনে আমরা নামলাম। মল্লারপুর স্টেশন থেকে বাসে করে চলে এলাম গনপুর গ্রামে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি ঐতিহাসিক তথা প্রাচীন গ্রাম হলো এই গনপুর। এই গনপুর গ্রামটি তার সমৃদ্ধ স্থাপত্য ও টেরাকোটার প্রাচীন মন্দিরের জন্য বিখ্যাত। গনপুর গ্রামে এলে এখানে অনেক প্রাচীন মন্দির আমরা দেখতে পাই, যা এক সময় এখানকার স্থানীয় জমিদার চৌধুরী পরিবার কর্তৃক নির্মিত হয়েছিল। এই গনপুর গ্রাম আগে অনেক বর্ধিষ্ণু ও সমৃদ্ধশালী ছিল। এই গ্রামটি এককালে লোহার আকরিক থেকে লোহা নিষ্কাশনের কেন্দ্র ছিল এবং এই গ্রামের ওই চৌধুরী পরিবার এই লোহার কারবারে প্রসিদ্ধি লাভ করেন। গনপুর গ্রামের কালীতলায় পৌঁছে আমরা প্রথমেই দেখতে পেলাম 5টি পরপর চারচালা শিব মন্দির। এর মধ্যে মাঝের মন্দিরটি সামান্য একটু বড়। প্রতিটি মন্দিরেই এখানে ফুল পাথরের কাজ দেখতে পাওয়া যায়। এই ফুল পাথরের কাজ দেখতে অনেকটা টেরাকোটার কাজের মতো। এর পাশেই রয়েছে 14টি চারচালা মন্দিরের সেই বিখ্যাত কমপ্লেক্স। এই 5টি মন্দির দেখার পর এরপরে পাশে যে 14টি মন্দিরের কমপ্লেক্স রয়েছে সেখানে আমরা প্রবেশ করলাম। এই 14টি মন্দিরের মধ্যে এখানে 4টি মন্দির হচ্ছে পূর্বমুখী, 3টি দক্ষিণমুখী এবং বাকি 7টি পশ্চিমমুখী মন্দির এবং প্রতিটি মন্দির অবশ্যই চারচালা মন্দির। এদের সামনেই একটি দোচালা মন্দির দেখতে পাওয়া গেল, কিন্তু মন্দিরটি এখন বন্ধ রয়েছে। এছাড়াও এখানে একটি দোল মঞ্চ দেখতে পাওয়া গেল। 1776 থেকে 1779 খ্রিস্টাব্দের মধ্যে চৌধুরী পরিবার কর্তৃক এই মন্দিরগুলি নির্মাণ করা হয়েছিল। কথিত আছে এই সময় বীরভূমে দারুণ দুর্ভিক্ষ হয় এবং দরিদ্র গ্রামবাসীদের মন্দির নির্মাণে সহায়তার বিনিময়ে খাদ্যের ব্যবস্থা করেন ওই চৌধুরী পরিবার। এটি ছিল তখনকার দিনে কাজের বিনিময়ে খাদ্য এর একটি প্রয়াস। এখানেও মন্দিরের সামনে ফুল পাথরের অলঙ্করণ আমরা দেখতে পেলাম। এই লালচে রঙের ফুল পাথর খুব নরম প্রকৃতির হয় এবং যা দেখতে অনেকটা টেরাকোটার মতোই লাগে। এই মন্দির কমপ্লেক্সের পাশেই আমরা দেখতে পেলাম গনপুরের এই রঘুনাথ মন্দির। মন্দিরের সামনে রয়েছে একটি কুয়ো। গনপুরের এই সমস্ত মন্দির দেখার পর আমরা আবার বাস স্ট্যান্ডের দিকে ফিরে চললাম এবং ফেরার সময় দেখতে পেলাম রামেশ্বর শিব মন্দির। গনপুর বাস স্ট্যান্ডে এসে আমরা একটি দোকান থেকে চা খেলাম। চাটা সত্যিই খুব ভালো ছিল। চা খাওয়ার পর গনপুর বাস স্ট্যান্ড থেকে বাসে চেপে আমরা মল্লারপুর স্টেশনের দিকে এগিয়ে চললাম এবং ফেরার পথ ধরলাম। আমার এই ভিডিও এই পর্যন্তই এবং আমার এই ভিডিও ভালো লেগে থাকলে আমার এই চ্যানেল ক্লাসিক সারথি অফিসিয়ালকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ট্রাভেল ব্লগ classicsarothi.in ভিজিট করে আমার লেখা ভ্রমণ কাহিনীগুলি পড়তে ভুলবেন না। মল্লারপুর পৌঁছে স্টেশনের বাইরে একটি হোটেল থেকে আমরা লাঞ্চ সেরে নিলাম এবং স্টেশনের দিকে এগিয়ে চললাম।